আপনার কিডনি কি সুস্থ আছে? আপনি নিজেই আপনার কিডনি রোগ কিভাবে শনাক্ত করবেন এবং আজকে দেখাবো কিডনি কি উপাদানের মাধ্যমে পরিষ্কার করলে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কিডনি সুস্থ থাকবে। কিডনিতে কোনো ধরনের রোগ এবং পাথর হবে না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকেই একটি দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সম্পর্কে সচেতন নন, কিন্তু যতদিন বেঁচে আছেন কিডনি সুস্থ রাখতে আপনার কিডনির প্রতি সচেতন হওয়া একান্তই দরকার। আর এর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র হাতের কাছে থাকা 3টি প্রাকৃতিক উপাদান দিয়েই আপনার কিডনি সুস্থ রাখা সম্ভব। তাই আজ একটি রেমেডি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। এই রেমেডি সেবন করলে আপনার কিডনিতে থাকা দূষিত পদার্থ বা টক্সিক উপাদান বের হয়ে যাবে। এই রেমেডি আপনাকে প্রতিদিন সেবন করতে হবে না, প্রতি মাসে 2 বার অর্থাৎ 15 দিন পর পর এই রেমেডি সেবন করলে আপনার কিডনি থাকবে সুস্থ। আর যারা ইতিমধ্যে কিডনিতে আক্রান্ত হয়েছেন, কিডনিতে পাথর হয়েছে, তারা যদি এই রেমেডি সেবন করেন তাহলে পাথর গলে বের হয়ে যাবে, আপনার কিডনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তাহলে চলুন আগে জেনে নেই আপনি নিজেই কিভাবে আপনার কিডনি রোগ শনাক্ত করতে পারবেন। আপনি কিভাবে বুঝবেন আপনার কিডনি সুস্থ নাকি কোনো রোগ হয়েছে, এবং তারপরেই আমরা জানবো আপনার কিডনি আপনি নিজেই কিভাবে পরিষ্কার করবেন এবং ডিটক্সিফাই করার রেমেডি প্রস্তুত করার জন্য কোন কোন উপাদান লাগবে। অর্থাৎ সম্পূর্ণরূপে কিডনি সুস্থ রাখার জন্য যে প্রক্রিয়াটি রয়েছে তা আমরা আজকের ভিডিওতে জানবো। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, হেলদি জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি মিস্টার মিজান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো শুরু করি। কিডনি রোগ খুব নীরবে মানুষের শরীরে ক্ষতি করে, যা সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না, তবুও কিছু কিছু লক্ষণ হয়তো আপনি বুঝতে পারবেন। অবহেলা না করে গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং বুঝতে চেষ্টা করুন আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা। আমি আপনাকে এবার কিছু কিডনি রোগের লক্ষণের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের লক্ষণ বা উপসর্গ যদি আপনার শরীরে দেখা যায় তাহলে ধরে নিতে পারেন আপনি কিডনি রোগে আক্রান্ত। 1 নম্বরে প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার একটি লক্ষণ। প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হয়ে মূত্রনালী হয়ে ব্যথা যদি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন এই লক্ষণের সাথে শরীরে হালকা জ্বর এবং পিঠের পিছন দিকে ব্যথা অনুভূত হতে পারে। আরেকটি লক্ষণ হলো প্রস্রাবের পরিবর্তন হয়ে যাওয়া। কিডনি সমস্যা হয়ে গেলে দেখা গেছে হয়তো প্রস্রাব বেশি হয় নয়তো খুবই কম হয়। বিশেষ করে রাতে এই সমস্যাগুলো বাড়ে এবং অনেক সময় প্রস্রাবের রং খুবই গাঢ় হয়ে যায়, এবং এমনও হয় প্রস্রাবের অনেক চাপ আছে কিন্তু প্রস্রাব অনেক কম হচ্ছে। আবার প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটিও আরেকটি কিডনি রোগের লক্ষণ। এমনটা হলে খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আবার দেখা গেছে শরীর ফুলে যাওয়া, আপনি বেশি খাবার খাচ্ছেন না কিন্তু পরিশ্রমও করছেন, তারপরও স্বাস্থ্য ফুলে যাচ্ছে, মানে শরীরে ওজন বেড়ে যাওয়া, আপনার শরীরে পানি জমে গেছে। এমনটা হলে মনে করবেন আপনি কিডনি রোগে আক্রান্ত। কিডনি শরীর থেকে বজ্র এবং বাড়তি পানি শরীর থেকে বের করতে না পারলে এভাবে শরীর ফুলে যায়। আরেকটি লক্ষণ, আপনার কি সবসময় শীত অনুভূত হচ্ছে? প্রচন্ড গরম থাকা সত্ত্বেও যদি আপনার শরীরে শীত অনুভূত হয় তাহলে মনে করবেন আপনার কিডনিতে রোগ বাসা বেঁধেছে, মানে আপনি কিডনি রোগে আক্রান্ত। কারণ এমন হলে সবসময় হালকা জ্বর এবং শীত অনুভূত হয়। আবার যে কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া আরেকটি লক্ষণ।
আপনার পেটের কোনো রোগ হয়নি, আপনি সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন, তবুও হঠাৎ করে বমি বমি ভাব হচ্ছে, এর কারণ হলো কিডনি সঠিকভাবে বজ্র শরীর থেকে বের করতে না পারা। রক্তে বজ্র বেড়ে গেলে এইরকম হতে পারে। কিডনি রোগের আরেকটি অন্যতম লক্ষণ যা বহু মানুষই জানেন, শরীরে ব্যথা হওয়া বা পিঠের পিছন দিকে অর্থাৎ কোমরের উপরের অংশে ব্যথা হলে ধরে নিতে পারেন আপনার কিডনির সমস্যা। এমন অবস্থায় দেরি না করে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। যে লক্ষণগুলোর কথা বলেছি, এরকম লক্ষণ আপনার শরীরে থাকুক বা না থাকুক, আপনার কিডনি সচল রাখতে আপনি প্রতি মাসে 2 বার আপনার কিডনিকে পরিষ্কার করুন। তার জন্য দরকার হবে মাত্র প্রাকৃতিক 3টি উপাদান। এর মধ্যে মূল উপাদান হচ্ছে ধনেপাতা। প্রথমে নিয়ে নিন 100 গ্রাম পরিমাণ ধনেপাতা, 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে ধনেপাতায় কীটনাশক বা সারের প্রভাব থাকলে নষ্ট হয়ে যাবে। সুন্দর করে কেটে 2 গ্লাস বা হাফ লিটার পানিতে এভাবে আস্ত একটি লেবু টুকরো টুকরো করে ধনেপাতা ও গরম পানির পাত্রে দিয়ে দিন। সাথে দিয়ে দিন 1 টেবিল চামচ গোটা জিরে, যে জিরে আমরা তরকারিতে মশলা হিসেবে খেয়ে থাকি। এভাবে আরো অল্প জালে 5 থেকে 7 মিনিট চুলায় রেখে দেই। এই পুরো রেমেডি প্রস্তুত করতে সময় লাগবে 15 মিনিট। অবশ্যই এটি তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে পুরোপুরি রেমেডি প্রস্তুত করে চুলা থেকে নামিয়ে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবার সুতি কাপড় বা ছাঁকনি দিয়ে সেকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় পান করুন। অবশ্যই খালি পেটে পান করবেন। খালি পেট বলতে সকালবেলায় নয়, খালি পেটে যে কোনো সময় এটি পান করতে পারবেন। এভাবে মাসে 2 বার পান করুন। আশা করি কিডনির সমস্যা আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো কোনো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।